আজকে আপনাদের সাথে এমন একটা কথা শেয়ার করব যেটা জীবনের সাথে মিলে যাবে। আমাদের যারা দেশের বাইরে থাকে আমরা সবাই ভাবি তাদের টাকার মেশিন, কিন্তু তাদের আমরা কখনো কোনো মূল্যায়ন করিই না। বরঞ্চ তাদের থেকে আমরা সবসময় আশা করেই থাকি এটা দিক ওটা দিক, সবসময় এই আশাটা করে থাকি। তেমনই এক ভাইয়ের গল্প বলবো আপনাদের সাথে। এক ভাই দীর্ঘ 8 বছর বিদেশ করার পর দেশে আসতে চেয়েছিল বোনের বিয়েতে, কিন্তু বোনের বিয়েতে খরচের কারণে বাবা তাকে আসতে নিষেধ করে। বিয়েতে অনেক খরচ হবে, টাকা পয়সা লাগবে, জমিন কিনবে, তার দেশে আসার প্রয়োজন নাই। একটাই কারণ, বাবা জমি কিনবে। একটা মা বাবা কীভাবে পারে এতটা নির্দয় হতে? একটা ছেলে এত বছর দেশে বাইরে থাকার পরও তাকে দেশে আসতে নিষেধ করতে, তারপরও বাবা তাকে দেশে আসতে নিষেধ করে। ভাইয়াটা তার চোখের পানি মুছতে মুছতে সে দেশে আসা ক্যান্সেল করে। এত পরিশ্রম করার পরেও কখনো মা বাবার থেকে কোনো ভালোবাসা পায় না। মাঝে মাঝে যদি কখনো ছোটো ভাইকে বলা হয় বাড়ির আশপাশটা একটু ভিডিও কলে দেখাম, তখন ভাই বিরক্ত হয়ে ফোন কেটে দেয়, বড় ভাইয়ের সাথে কোনো কথাই বলে না। কিন্তু এই ভাইই তাকে বাইক কেনার জন্য টাকা দেয়, ভাইয়ের টাকায় বাইক কিনে। ভাইকে একটু আশেপাশের জায়গাটুকু ভিডিও করে দেখাতে তার বিরক্ত লাগে, ভাইয়ের টাকা নিতে তার বিরক্ত লাগে না। একদিন ছোটো বোন ফোন দিয়ে বলে, ভাই আমার আইফোন লাগবে, তোমাদের তার বরের জন্য আইফোন লাগবে। বড় ভাইয়ের কাছে আবদার। সে ভাই তার পরিশ্রমের টাকা দিয়ে আইফোন কেনার টাকা পাঠায়, কিন্তু তারপরও সে ভালোবাসা পায় না। সবাই শুধু তার টাকাই করে, তার আশা কেউ করে না। এমনকি সে তার অসুস্থতার কারণে দিন রাত কাস্তে কাস্তে তার দিন যায়, কখনো ডাক্তার দেখাতে পারে না। কারণ একটাই, ডাক্তার দেখাতে অনেক টাকা লাগবে। যে টাকাতে সে চিকিৎসা করবে সে টাকা তার বাবাকে দিবে, বাবাকে দিয়ে জমিন কিনাবে। সে নিজে মৃত্যুশয্যায় সজ্জিত, কিন্তু তারপরও নিজে চিকিৎসা না করে বাবাকে টাকা দিচ্ছেন, কারণ বাবা জমিন কিনবে। বাবা একটাবারের জন্য জিজ্ঞেস করছে না তুই কেমন আছিস, শুধু বাবার টাকা লাগবে। একদিন হঠাৎ করে সে ভাইটা মারা গেল। ভাইটা মারা যাওয়ার পর বাড়িতে ফোন দিলে ভাইয়ের বাবা অনেক কান্নাকাটি করতেছে। যখন সেই ভাইয়ের বাবাটাকে বলা হলো লাশটা দেশে পাঠাতে কয়েক লাখ টাকা লাগবে, আপনি টাকার ব্যবস্থা করেন, আমি এদিকে লাশ পাঠানোর ব্যবস্থা করতেছি। সেই মুহূর্তে বাবার কণ্ঠ পাল্টে গেল। এমনকি বলল, আমার হাতে এখন একটা টাকাও নেই। ও বাংলাদেশে কত টাকা দিয়েছে, ও তো কোনো টাকা পয়সায় পাঠায়নি, ওর জন্য শুধু আমাদেরকে কষ্টই করতে হয়েছে। এক কাজ করো, টাকা পাঠাতে হবে না, তুমি কোনো এক ব্যবস্থা করে ওকে ওখানে মাটি দিয়ে রাখো। যখন ছোটো বোনকে জিজ্ঞেস করা হলো, তুমি কিছু টাকা দাও, লাশটা দেশে পাঠাই। ছোটো বোনেরও সেম কথা, তার দেশে আসতে হবে না, সে শুধু কষ্ট ছাড়া কিছুই দেয়নি আমাদের জন্য কিছুই করেনি, তাকে ওখানে মাটি দিয়ে দিই। যখন ছোটো ভাইকে জিজ্ঞেস করা হলো, ছোটো ভাইয়ের সে একই কথা, সে আমাদের জন্য কি করছে যে আমি তাকে টাকা দিব। কিন্তু কিছুদিন আগেই সেই ছোটো ভাইয়ের ব্যবসার জন্য কয়েক লাখ টাকা দেওয়া হয়েছে ছোটো ভাইকে। এই হলো প্রবাস জীবন। টাকা থাকলে সবাই মূল্য দেন, টাকা না থাকলে কেউ মূল্য দেয় না।
সে যেই হোক না কেন, রক্তের সম্পর্কই বা পর, টাকাই সব। আল্লাহ হাফেজ।